হুম। কক্সবাজারে অনেক বৃষ্টি। হুম। এই বৃষ্টিটা আসলে কখন থামবে? কি অবস্থা ওখানকার উপকূলীয় এলাকার? প্রথমে যেটা বলি, বৃষ্টি যেটা থামবে আপনার আজকেও বৃষ্টি হবে সারা দেশেই। যে আমরা আশা করছি আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং পরশুদিন থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি অনেকটা ড্রাই আউট হয়ে যাবে। প্রায় খুবই কম বৃষ্টির সম্ভাবনা আছে পরশুদিন। তবে যেটা হচ্ছে গতকাল যে স্থল নিম্নচাপ দেশের দক্ষিণ অঞ্চল ছিল, এটা আরও ইন্টেন্সিফাই হয়ে আজকে স্থল ও গভীর নিম্নচাপ হিসাবে এটা যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এবং এর প্রভাবে যেটা হচ্ছে যে শুধু আপনার দক্ষিণ অঞ্চল না, সারা দেশে বৃষ্টি হচ্ছে। এমনকি রাজশাহীতেও প্রায় 80 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। এবং গত 2 দিনে আপনার চট্টগ্রামে বৃষ্টি হয়েছে অনেক, যেমন আজকে লাস্ট 24 ঘন্টায় 203 মিলিমিটার বৃষ্টি হয়েছে আপনার চট্টগ্রামে। তারপর কক্সবাজারে গত 24 ঘন্টায় 225 মিলিমিটার, তার আগের দিন হয়েছে 378 মিলিমিটার বৃষ্টি। এমনকি আপনার দেশের দক্ষিণ অঞ্চল আপনার খেপুপাড়া হয়েছে 152 মিলিমিটার বৃষ্টি, গোপালগঞ্জে হয়েছে 96 মিলিমিটার বৃষ্টি, এবং সারা দেশে বৃষ্টি হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা যেটা বলছি, আজকেও সারা দেশে অনেক জায়গায় আপনার ভারী বর্ষণ হবে, অনেক জায়গায় ঝিরঝির বৃষ্টি হবে, সারাদিনই এই বৃষ্টির ভিতরে থাকবে, যেহেতু একটা দেশের ভিতরে স্থল নিম্নচাপ আছে। তবে এই স্থল নিম্নচাপটা আপনার গ্র্যাজুয়ালি এটা আপনার উত্তর পশ্চিম দিক সরে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আজকে সন্ধ্যা লাগাত বা তারপরে এটা ওয়েস্ট বেঙ্গল দিক চলে যাবে এবং এর প্রভাবটা কিছুটা থাকবে। এই প্রভাবে আগামীকালকেও বৃষ্টি হবে। তবে আগামীকাল যেটা হবে আপনার দেশের মানে দক্ষিণ অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল, চট্টগ্রাম ডিভিশন, ফেনী, এইসব জায়গায় বৃষ্টি আগামীকাল কিছুটা কমে যাবে। তবে যেটা হচ্ছে এবছরে যে স্থল নিম্নচাপে আমরা ফেনীতেও এরকম অতি ভারী বর্ষণ হয়নি। যেমন গত 24 ঘন্টায় ফেনীতে বৃষ্টি হয়েছে মাত্র 44 মিলিমিটার। তবে নোয়াখালীতে বৃষ্টি একটু বেশি হয়েছে, 81 মিলিমিটার। তবে ওইসব জায়গাতে বৃষ্টি আজকেও হবে, তবে ওইসব জায়গাতে আপনার অতি ভারী বর্ষণ ওই রকম বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম আছে। কক্সবাজারে অনেক বৃষ্টি হচ্ছে, কারণটা কি? অনেক বৃষ্টি। না, কক্সবাজারে যেহেতু এই নিম্নচাপটা, এর বৈশিষ্ট্য অন্যান্য নিম্নচাপের একটা ব্যতিক্রম, কারণ এটা ছিল হচ্ছে আপনার চায়না সাগর একটা সাইক্লোন ছিল, ওটা গ্র্যাজুয়ালি ল্যান্ডে উঠে দুর্বল হয়ে যায় এবং এটা প্রথমে আপনার কক্সবাজারের নিচে, যেটা আমরা বলি হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, ওখানে এসে পড়ে। ওখানে পড়ার পরে এটা শক্তি সঞ্চয় করে এবং এই কারণে কক্সবাজার বৃষ্টিটা প্রথমেই শুরু হয় এবং তারপর ওই যে আপনার এটা মানে লঘুচাপটা ইন্টেন্সিফাই হয়ে এটা স্থল নিম্নচাপ হয় এবং এটাও চট্টগ্রাম, নোয়াখালী এদিক দিয়ে ওঠে। এই কারণে বিশেষ করে পুরা চট্টগ্রাম ডিভিশনে অনেক বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি হয়েছে আপনার কক্সবাজারে 2 দিনে প্রায় 500 থেকে 600 মিলিমিটার মতো, এবং খেপুপাড়া, তারপরে ওইদিকে আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এমনকি চট্টগ্রামে আপনার অতি ভারী বর্ষণ হয়েছে। তবে এই বৃষ্টি রেকর্ড না, যেমন আপনি কক্সবাজারে যদি আমরা বৃষ্টি দেখি, এর থেকেও বেশি বৃষ্টি হয়েছে 2015 সালে প্রায় 467 মিলিমিটার বৃষ্টি। তবে টানা 2 দিনে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে ওইসব এলাকা প্লাবিত হয়েছে। তবে আজকেও বৃষ্টি হবে, আগামীকাল যে চট্টগ্রাম কক্সবাজার কিছুটা বৃষ্টি কমে যাবে।